এবার গণইস্তফা টিটাগড় পুরসভায়। বক্তব্য তারপরে উনি বিদেশে ঘুরছেন। তো কার উপরে উনি আসলেন, 5 বছরের জন্য আসলেন, আর আমাদেরকে টুপি পরিয়ে আবার কোনো এ নেই, কোনো দায়িত্ব নেই আমাদের সঙ্গে একটা খোঁজ খবর নিতে। দলের উচ্চ নেতৃত্বের উপর একরাশ ক্ষোভ উগরে দিয়ে শুক্রবার ইস্তফা দিলেন টিটাগড় পুরসভার উপপুরপ্রধান মোহাম্মদ জলিল, প্রাক্তন পুরপ্রধান প্রশান্ত চৌধুরী সহ 6 জন কাউন্সিলর। প্রসঙ্গত, রাজ্যে রাজনৈতিক পালাবদল হতেই ডামাডোল পুরসভায় কাঁচাপাড়া, হালিশহর, ভাটপাড়া, গারুলিয়া, উত্তর ব্যারাকপুর পুরসভার পর একই চিত্র টিটাগড় পুরসভায়। তৃণমূল পরিচালিত 23টি ওয়ার্ড বিশিষ্ট টিটাগড় পুরসভায় 2 জন কাউন্সিলরের মৃত্যু হয়েছে। 21 জন কাউন্সিলরের মধ্যে ইতিমধ্যেই 6 জন ইস্তফা দিয়েছেন। ইস্তফা নিয়ে বিদায়ী উপপুরপ্রধান মোহাম্মদ জলিল বলেন, জনাদেশ তাদের বিপক্ষে গেছে। এই মুহূর্তে তারা মানুষের পরিষেবা দিতে ব্যর্থ, তাই নিজেরাই বোর্ড থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন। পাবলিক আমাদের বিরুদ্ধে ভোট দিয়েছে, বিশ্বাস আমাদের উপরও নেই। আমরা যে সার্ভিস দিচ্ছিলাম সে সার্ভিসের দরকার নেই ওদের, জবরদস্তি সার্ভিস দেওয়াটা আমরা ভাবছি যে ঠিক নয়। এটা আমাদের মোরাল ডিউটি আছে যে আমরা আমাদের ভোট থেকে মানে সরে গেলেই ভালো। এখন কাজ করার কোনো পরিবেশ নয়। অফিসে তো আমি যাই প্রায়, কিন্তু দেখি ওখানকার যে পরিবেশ আছে, পরিবেশ কাজ করার মতন নয়। সেই জন্য কেউ এর মাঝখানে আমি দেখেছি মানে কয়েকদিন ওখানে যে আমাদের স্টাফ আছে, স্টাফকে ডিস্টার্ব করা যাচ্ছে, প্লাস চেয়ারম্যান আছে, চেয়ারম্যানকে ডিস্টার্ব মানে করছে। এখন যারা আছে সব তো এখন বিজেপি লোক হয়ে গেছে, কে বিজেপি কে বিজেপি নয় তারা আমরা বলতে পারছি না। কিন্তু মানে কালকে আমাদের অফিসে এসে আমাদেরকেও যদি উল্টো সিধা যদি করে কেউ বলে অপমানিত যদি করে যায়, তাহলে ওর সময় আসার আগে আমরা মানে ইজ্জত ভাবে আমরা সরে যাচ্ছি যে কালকে কি হবে এটা বলা যাচ্ছে। আপনার ওয়ার্ডে পরিবেশটা ঠিক নয়। অপরদিকে প্রাক্তন পুরপ্রধান তথা বিদায়ী কাউন্সিলর প্রশান্ত চৌধুরী বলেন, পুরো অঞ্চলের বাসিন্দাদের তারা ঠিকমতো পরিষেবা দিতে পারছেন না। এই মুহূর্তে পুরসভায় কাজের পরিবেশ নেই, তাছাড়া পুরপ্রধানের ক্ষমতাও নেই। পাশাপাশি মানুষের রায় তাদের বিরুদ্ধে গিয়েছে, তাই তারা পদত্যাগ করছেন। যে মানুষের পরিষেবা আমরা দিতে পারছি না, মিউনিসিপ্যালিটিতে কাজের পরিবেশ নেই, আর তারপরে চেয়ারম্যানের ক্ষমতাও নেই। আমরা যেহেতু মানুষের ভোটের কাউন্সিলররা ডাইরেক্ট মানুষের সাথে থাকে, পাশের বাড়ির লোকের ভোটে তো কাউন্সিলর হয়ে যায়, প্রথমে তো কাউন্সিলর কাছে আসবে। এই পরিষেবা দিতে পারছি না বলে আমরা কয়েকজন, আমরা যে কদিন আজকে আমরা দিয়েছি তারা আমরা ঠিক করেছি যে আমরা পদ ছেড়ে দিয়ে, মানুষের রায়ও আমাদের বিরুদ্ধে গেছে, রায় মেনে নিয়ে আমরা পদত্যাগ করলাম। এবার আমরা আমাদের মতন করে মানুষের পরিষেবা দেব, যতটা আমাদের ব্যক্তিগতভাবে সম্ভব। যখন বিরোধী দলে ছিলাম তখন যেমন ভাবে মানুষের পরিষেবা, মানুষের কাজ করেছি, এখন সেইভাবে আমরা মানুষের কাজ করি। মানুষের কাজের ক্ষেত্রে কোনো অসুবিধা নেই, আমরা করবো, ঠিক করে দেবো। তার অভিযোগ, বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর দলের উচ্চ নেতৃত্ব কেউই তাদের সঙ্গে যোগাযোগ করেননি। এমনকি ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিকও দলের শোচনীয় পরাজয়ের পর তাদের কোনো খোঁজ রাখেননি। তিনি জানান, ইতিমধ্যেই 6 জন কাউন্সিলর পদত্যাগ করেছেন, আশা করছি বাকিরাও পদত্যাগ করবেন। কেউ যোগাযোগ করেনি। কি অবস্থায় ছিলেন? এই যেমন আমরা আছি কজন, এরকম আরো কজন আছে আমাদের সাথে, তারা বৃষ্টির জন্য বিয়ে করতে পারেনি। সবাই একই অবস্থায় ভুগছি আমরা। যাদের বিবেক বলে জিনিস আছে, তারা এই অবস্থায় আমাদের মানে যেটা সিদ্ধান্ত, তার সাথে আমার মনে হয় একমত হবে। আমরা 6 জন দিয়েছি, আর একজন বৃষ্টির জন্য যেতে পারেনি, এবং বাকি লোক কাউন্সিলরদের সব কথা ওরা সব, আমি যে অবস্থায় আছি প্রত্যেকটা কাউন্সিলর একই অবস্থায় আছে, কিন্তু কাজে নিশ্চয়ই তারা আমাদের সঙ্গে আসবে, যোগাযোগ করবে, কথা বলবে, তখন বাড়বে। কারণ আমরা মিউনিসিপ্যালিটি খেলার জন্য ওই ওখানে ক্ষমতা দেখাতে যাইনি, আমরা গেছি আমরা মানুষের পরিষেবা দিতে পারছি না। এই যে এই বৃষ্টি, এত বৃষ্টি, বহু জায়গায় জল হয়ে গেছে, কাউকে খুঁজুন, তখন লোক খুঁজে পাবেন না।